হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এই পৃথিবীর বুকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার। জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রাদিয়াল্লাহু এক যুদ্ধে 20,000 জিনকে হত্যা করেছিলেন। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন। তখন পথের মধ্যে তিনি একটি বসতি দেখতে পেলেন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? উত্তরে ওমর বিন উমাইয়া বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্থানটিকে ওয়াদি আরজাদ বলা হয়ে থাকে। এখানে একটি কূপ আছে। গত 1000 বছর ধরে এই কূপের ধারের কাছেও কেউ যায় না। আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, যারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা সুলাইমানের বশতা স্বীকার করবে না, তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আজ পর্যন্ত এই জিনের দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে। ইতিহাস থেকে জানা যায় এই জিনেরা হজরত সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আচ্ছা, এই সেই স্থান যেখানে ভয়ানক জিনের বসবাস। যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানেই থেমে যাও। এই কথা শুনে কয়েকজন সাহাবী কিছুটা ভয় পেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সাহাবীদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বললেন, তোমাদের মধ্যে 10 জন ব্যক্তি এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়া মাত্র 10 জন সাহাবী উঠে দাঁড়ালো এবং জিনদের কূপ থেকে পানি তুলতে চলে গেল। যখন সেই 10 জন সাহাবী কূপের কাছে পৌঁছালেন, তখন একটি ভয়ঙ্কর জিন সেই কূপের ভিতর থেকে হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো, যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁপতে শুরু করলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবীগণ পিছু হটতে শুরু করলেন। কিন্তু এই 10 জনের মধ্যে আবুল আস রাদিয়াল্লাহু আনহু সেই জিনের দিকে এগিয়ে আসলে সেই জিন তাকে নৃশংসভাবে হত্যা করে। এর মধ্যে হজরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে আল্লাহর সিংহ আলী এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন। হজরত আলী যেন অধিক অপেক্ষায় ছিলেন এই আদেশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তীব্র গতিতে সেই জিনদের সামনে হেঁটে চলে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, প্রত্যেকবারের মতো এবারেও আপনি হজরত আলীকে সফলতা দান করুন। এরপর যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কূপের কাছে পৌঁছালেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবীর হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন কূপের বাইরে বের হয়ে আসলেন আর আগের মতো গর্জন করে বলল, কিরে, তোরা এখনও ভয় পাসনি? সেই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু বলতে লাগলেন, আমাকে চিনে রাখো, আমি আলী ইবনে আবু তালিব। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমাদেরকে কাবু করার জন্য, আর এটাই তোমাদের দুর্ভাগ্য। এই কথা শুনে সেই জিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওপর জোরদার হামলা করতে আসলে হজরত আলী রাদিয়াল্লাহু জুলফিকার তলোয়ার দিয়ে সেই জিনকে 2 টুকরা করে ফেলল। এই ঘটনাটি ঘটার সাথে সাথে হজরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকলেই আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজ। আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে। এটা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে থাকলেন এবং ধীরে ধীরে সেই আগুন নিভতে থাকলো। আর সেই দুষ্ট জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভিতরে চলে গেল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন, কিন্তু সেই জিনেরা সেই পাত্রটিকে কূপের বাইরে ফেলে দিলেন। এটি দেখে হজরত আলী রাদিয়াল্লাহু কিছু দোয়া পড়লেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি পরে পুনরায় পাত্রটি কূপের মধ্যে ফেললেন। দেখা গেল এবার সেই জিনদের মধ্যে একটা ভয়ঙ্কর জিন সেই পাত্র নিয়ে বের হয়ে আসলো এবং কূপের বাইরে পাত্রটিকে ফেলে দিল। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু জুলফিকার তলোয়ার দিয়ে সেই জিনকেও হত্যা করলেন এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সাথে লাগানো রশিটাকে খুলে নিজের গায়ে বাঁধলেন। তার সাহাবীদেরকে বললেন, তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো। এরপর আল্লাহু আকবার বলে তিনি কূপের ভিতরে ঝাঁপ দিলেন, যে কূপের ভিতরে বিতাড়িত 1000 জিন সহ তাদের অন্তর্ভুক্ত লক্ষ লক্ষ জিন বসবাস করছে। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেই রশিটি ছিঁড়ে গেল
এবং কূপের ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আল্লাহর রাসূলের বাকি সাহাবীরা যারা সেই রশিটাকে ধরে রেখেছিল তারা সবাই কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবীরা শুনলেন সেই কূপের ভিতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে। প্রায় আধা ঘন্টা পর তারা স্পষ্ট শুনতে পেল যে কিছু সংখ্যক জিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছে আর বলছে, হে শেরে খোদা, আপনি আমাদের জীবন ভিক্ষা দিন, বিনিময়ে আমরা আপনার সকল কথা শুনব। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর সকল জিন কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। এদের মধ্যে ভালো একজন জিনকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দলনেতা বানিয়ে দিলেন। ইতিহাস থেকে জানা যায় সেই যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জুলফিকার তলোয়ারের আঘাতে 20,000 জিন হত্যা হয়। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের দলনেতার নাম দিলেন জাফর জয়ীব সিন। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাউগান হিসাইব, কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জয়ীব জিন নামে বিখ্যাত হয়েছিল। সেও হজরত আলী রাদিয়াল্লাহুকে এতই ভয় পেত যে সে আলীকে ওয়াদা দিয়েছে, হে আল্লাহ সিংহ, আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব। এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হতে যাচ্ছিলেন, এমন পরিস্থিতিতে সেই জিন এসে উপস্থিত হয়েছিল এবং এই জাফর জিন বলেছিল, ইমাম হুসাইন, আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি। এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছিল।